গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল মনিরকে উঠলাম আজকে ডাক্তারের কাছে যাব বলে। ও ঘুম থেকে উঠতে যাচ্ছিল না, তারপরে উঠালাম। এই দেখো মুখটা, ঘুম থেকে উঠে কি করে। তো এই যে গেঞ্জি মনির রেডি করালাম। এই যে আমার বাবুটা রেডি। আমি ভাবতে পারিনি আমার মেয়েটা এত কষ্ট পাবে ডাক্তারের কাছে। যে বাবা, আমার জীবন থাকতে আমি আর কোনোদিন ডাক্তার দেখাবো না, দেখাবো অবশ্যই, কিন্তু এত কষ্ট কোনো কিছু আমি করবো না। তো এই যে আমি আর মা যাচ্ছি আস্তে আস্তে, ইজি বাইকে করে যাচ্ছি। ও এখানে আমার মেয়ে এত পরিমাণে কাঁদছে, কাঁদতে কাঁদতে সে চোখ তো লাল টকটকে হয়ে গেছে, চোখ ফুলেও গেছে। তার পাপা ভিডিও কলে কথা বলছিল, তাও থামছিল না। এটাও তা দিচ্ছিলাম, তাও থামছিল না। বাবা খুব কষ্ট পেয়েছে। আর বিয়াদ্দপ মহিলা, ভালোভাবে ইঞ্জেকশনও দিতে পারে না, আবার হসপিটালের সামনে যে বয়েছে। শালা মনে হচ্ছিল যে জুতো মেরে আসি। এই শিরা পাচ্ছে না, তারপরে হচ্ছে খুঁচাচ্ছে, শুধু খুঁচাই যাচ্ছে। তারপরে আমাদের চীনা পরিচিত একটা ভাই আসলো, এসে ভালোভাবে একবার চিনিচে ফুটায় পরে ওষুধ মানে রক্তটা নিয়ে দিছিল। উনি ভালো, কিন্তু আর একটা মহিলা ছিল বেয়াদব মহিলা, যে কি বাজে ব্যবহার করেছে তার করার মতন না। আমি এটা 2 হাতে সেই ইঞ্জেকশন দিয়ে ফুটো হয়ে গেছে। এত যদি তার সামনে পেতাম না, চুলির মুঠো ধরে খাই করে দিতাম। আর আমি ওর কান্না দেখে নিজে কেঁদে অজ্ঞান হয়ে গেছিলাম আমি। তো এই যে আমি রিসেপশনের ভিতরে যাচ্ছি। এই রিসেপশনের ভিতরে গেছিলাম, ওনারা খুব ভালো ব্যবহার করছিল। আর তারপরেও যে পরীক্ষা দিয়েছিল সবাই খুব ভালো ব্যবহার করছিল। ডাক্তারটা তো আর বলার বাইরে, খুবই ভালো, সবাই ভালো। কিন্তু ওই মহিলাটা যে এত ডেঞ্জারাস একটা মহিলা তা কওয়ার মতন না। সবাই এখন অপেক্ষা করছে ডাক্তারের জন্য। তা ডাক্তারটা এখনও আসে নাই, সে যশোর থেকে তারপর আসবে সম্ভবত। তখন আমরা 3:30 বাজছিল, 4টার পরেতে দেখে বেশিরভাগ। তো এই যে রিসেপশনে বসে বসে মনির, এর ভিতরে আবার ডাক্তার চলে আসলো, আমি ফিক্স দিয়ে আসলাম। এই যে তো ডাক্তারের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, তারপরে পরীক্ষা দিল। তাই আমরা আবার এখানে আসলাম এক্সরে করতে। তো তোমরা দেখো কি হয়েছে গো। শুয়ে থাকো। এখানে প্রচুর কান্নাকাটি করেছে। কান্না থামতে না থামতে সেই জল্লাদ মহিলার কাছে এবার আমরা যাব। আমি বলছি একটু পরে যাই, তা হবে না, সে মহিলাটা দেবেই, সে সুইপিটো করে রক্ত দেওয়াই লাগবে এখন। আমি আরে ভাই দেবো তো, একটু দেরি করেন, বাচ্চা তো। তো দেখো আমি আসি না। দেখি
তো করার পরে এবার প্রস্রাব পরীক্ষা দিয়েছিল, তো অনেক সময় ধরে হিসু করো বলে বলে তারপরে প্রস্রাব করছিল, সেটা আমি আবার ধরে, তাই আমি একটা ওটার ভিতর ধরে তাই ওনাকে দিয়ে আসছিলাম। আর এখানেও কাঁদছিল বলে বাইরে আসছিলাম। আবার এই যে চলে আসলাম মনির প্রথম যেদিন জন্ম হয়েছিল সেই ঘরটায়, অপারেশন থিয়েটার। তারপরে আমরা যেখানে যেখানে ছিলাম কি সেই রুমটা দেখতে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল যে আবার তার মনি এত বড় হয়েছে, তার সামনে আমি তার প্রথম জন্মঘরটা দেখাবো। তারপরে যে ঘরে ছিলাম সেটাই, এই যে কেবিনে ছিলাম, সব দেখে আমার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ভেসে উঠছিল। মনে হচ্ছিল আবার যদি কখনো হয় আবার বাচ্চা টাচ্চা, তখন আবার এখন এর ভিতর খুবই ভালো লাগছিল আর কি, মানে অনুভব করছিলাম তখনকার কথা, ভালো লাগছিল। তা দেখে আমরাও ঢুকলাম ওনাদের সাথে, ওনারা বলছে ভালো আছে, দেখেই চিনতে পারছে, তা ওনারা খুব ভালো ব্যবহার করছিল, খুবই ভালো একটু মহিলাগুলো। তো এই যে আমার মেয়ের সাথে কত আর্গিং হচ্ছিল হয়, এই আমরা আবার চলে যাচ্ছিলাম। রিনারা তো ভালো, কিন্তু ওই মহিলাটা যে এত ডেঞ্জারাস মহিলা। তারপর এখানে আসছে রিসেপশনের কাছে যে রিপোর্টগুলো হয়েছে কিনা তা দেখাতে। এই যে আবার ডাক্তারের কাছে আসছিলাম চেম্বারে। তো এবার রওনা দেওয়ার পালা, টাটা বাই বাই।